যে খাদেম মুরিদকে শিক্ষা দিল অহংকার ভাঙার গল্প। আমরা অনেক সময় ভাবি জ্ঞান যাদের বেশি, আমল যাদের বড়, শিক্ষা তারাই দেয়। কিন্তু আজকের এই গল্পটা আপনাকে শিখিয়ে দেবে কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা আসে একজন খাদিমের নীরব আমল থেকে। এক মাদ্রাসায় এক তরুণ মুরিদ ছিল। সে খুব নিয়মিত, নামাজের প্রথম কাতারে, কোরআন তেলাওয়াতে সুন্দর, মানুষ তাকে সম্মান করত। তার মনে মনে আস্তে আস্তে একটা ভাব ঢুকে গেল, আমি অন্যদের চেয়ে ভালো। এই মাদ্রাসাতেই একজন বৃদ্ধ খাদেম ছিলেন। তার নাম ছিল আব্দুল করিম। তিনি ঝাড়ু দিতেন, পানি আনতেন, জুতা গুছিয়ে রাখতেন। কেউ তাকে তেমন গুরুত্ব দিত না। মুরিদের ভেতরের অহংকার। একদিন মুরিদ নামাজ শেষ করে দেখল খাদিম সাহেব তার জুতো পরিষ্কার করছেন। সে একটু বিরক্ত হয়ে বলল, চাচা, আমার জুতো ওভাবে রাখবেন না। খাদিম কিছু বললেন না, চুপচাপ জুতোগুলো ঠিক করে রাখলেন। সেই রাতে মুরিদ তাহাজ্জুদে উঠল, কিন্তু অদ্ভুতভাবে তার মন বসছিল না। কোরআনের আয়াতগুলো হৃদয়ে ঢুকছিল না। সে শুধু ভাবছিল, আজ কেন এমন হচ্ছে। খাদিমের আমল। পরদিন ফজরের পর সে দেখল খাদিম সাহেব মসজিদের এক কোণে চুপচাপ বসে আছেন। তার চোখ দিয়ে নীরব পানি পড়ছে। মুরিদ জিজ্ঞেস করল, চাচা, আপনি কাঁদছেন কেন? খাদিম বললেন, বাবা, আমি আল্লাহকে বলেছিলাম আমার কোনো আমল নেই, শুধু এই ঘরটাই খেদমত করি, যদি এটা কবুল হয়। এই কথা শুনে মুরিদের বুক কেঁপে উঠল। ভাঙনের মুহূর্ত। মুরিদ বলল, চাচা, আপনি তো কিছুই পড়েন না, তাহলে এত ভয় কেন? খাদিম মুচকি হেসে বললেন, বাবা, আমল বড় না, কবুল হওয়াটাই বড়। এই এক লাইনে মুরিদের অহংকার ভেঙে গেল। পরিবর্তন। সেদিন থেকে মুরিদ খাদিমের পাশে বসতো, তার জুতা নিয়ে গোছাতো আর কাজেও হাত লাগাতো। মানুষ অবাক হয়ে দেখল, যে মুরিদ আগে সম্মান চাইতো, এখন সে খেদমতে শান্তি খুঁজে। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর কাছে মর্যাদা পদের কারণে নয়, নিয়তের কারণে। খাদিম যদি আল্লাহর জন্য হয়, সে মুরিদের থেকেও বড় হতে পারে। অহংকার আমল খেয়ে ফেলে, আর বিনয় আমল বাঁচিয়ে রাখে। যদি এই গল্পটা আপনার হৃদয়ে লাগে, লাইক দিন, এমন কাউকে শেয়ার করুন যার অহংকার ভাঙা দরকার। সাবস্ক্রাইব করুন আর এমন শিক্ষার জন্য।